যদি রাবণ জীবিত থাকতো তাহলে কি হতো। রাবণের 5টি এমন স্বপ্ন ছিল যেটা পূরণ করার আগেই ভগবান রামের হাতে তার বধ হয়ে যায়। রাবণ যদি আরো কিছু সময়কাল অব্দি জীবিত থাকতো তাহলে সে চেয়েছিল মদের গন্ধ নষ্ট করতে। যারা গন্ধের কারণে মদ্যপান করতে পারে না তারাও যাতে মদ্যপানের আনন্দ নিতে পারে, আর কেউ বুঝতেও পারবে না। রাবণ যেহেতু নিজে কালো ছিল তাই তিনি চাইতেন পৃথিবীতে থাকা সমস্ত মানুষের গায়ের রং ফর্সা হোক, যাতে রঙের কারণে কেউ কাউকে অপমান না করতে পারে। রাবণ সমুদ্রের নোনা জল মিষ্টি জলে বদলাতে চেয়েছিল, যাতে পৃথিবীর কারোর কোনোদিনও জলের অভাব না থাকে। রাবণ সোনা খুব পছন্দ করত, সেই জন্য রাবণ আসল সোনা চেনার জন্য আসল সোনার আলাদা একটি সুগন্ধি দিতে চেয়েছিল। মানুষ মারা যাওয়ার পর স্বর্গ আর নরকের প্রাপ্তি হয়, কিন্তু রাবণ এই নিয়ম বন্ধ করতে চেয়েছিল। তিনি স্বর্গ অব্দি একটা সিঁড়ি বানাতে চেয়েছিলেন, যাতে মানুষ জীবিত থাকা অবস্থাতেই স্বর্গে ইচ্ছা মতন যেতে পারে। আর যদি রাবণ জীবিত থাকতো তাহলে কি হতো। রাবণের 5টি এমন স্বপ্ন ছিল যেটা পূরণ করার আগেই ভগবান রামের হাতে তার বধ হয়ে যায়। রাবণ যদি আরো কিছু সময়কাল অব্দি জীবিত থাকতো তাহলে সে চেয়েছিল মদের গন্ধ নষ্ট করতে। যারা গন্ধের কারণে মদ্যপান করতে পারে না তারাও যাতে মদ্যপানের আনন্দ নিতে পারে, আর কেউ বুঝতেও পারবে না। রাবণ যেহেতু নিজে কালো ছিল তাই তিনি চাইতেন পৃথিবীতে থাকা সমস্ত মানুষের গায়ের রং ফর্সা হোক, যাতে রঙের কারণে কেউ কাউকে অপমান না করতে পারে। রাবণ সমুদ্রের নোনা জল মিষ্টি জলে বদলাতে চেয়েছিল, যাতে পৃথিবীর কারোর কোনোদিনও জলের অভাব না থাকে। রাবণ সোনা খুব পছন্দ করত, সেই জন্য রাবণ আসল সোনা চেনার জন্য আসল সোনার আলাদা একটি সুগন্ধি দিতে চেয়েছিল। মানুষ মারা যাওয়ার পর স্বর্গ আর নরকের প্রাপ্তি হয়, কিন্তু রাবণ এই নিয়ম বন্ধ করতে চেয়েছিল। তিনি স্বর্গ অব্দি একটা সিঁড়ি বানাতে চেয়েছিলেন, যাতে মানুষ জীবিত থাকা অবস্থাতেই স্বর্গে ইচ্ছা মতন যেতে পারে।